সেভিয়ায় শনিবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের এটি ৩২তম শিরোপা। ২৪টির বেশি শিরোপা আর নেই কারো। পেদ্রির চমৎকার গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের মধ্যে ২ গোল করে এগিয়ে যায় রিয়াল। সরাসরি ফ্রি কিকে নিজের প্রথম গোলে এমবাপ্পে সমতায় ফেরানোর পর দলকে এগিয়ে নেন ওহেলিয়া চুয়ামেনি। সে সময় রিয়ালকে শ্রেয়তর দল মনে হচ্ছিল। অনেকটা খেলার ধারার বিপরীতে ৮৪ মিনিটে ম্যাচে সমতা ফেরান ফেরার তরেস। এরপর কুন্দের ওই গোল গড়ে দেয় ব্যবধান। অনুশীলন ও সংবাদ সম্মেলন সহ ম্যাচের আগের সকল আনুষ্ঠানিকতা বর্জন করে রিয়াল। রেফারি পরিবর্তনেরও দাবি জানায় তারা, যদিও তাতে সাড়া মেলেনি। এমন তাতানো ম্যাচের শেষটাও যথেষ্ট আগুনে। ম্যাচের অন্তিম সময়ে ফ্রি কিকের দাবিতে উত্তাল হয়ে ওঠে রিয়ালের বেঞ্চ। রেফারির দিকে কিছু একটা ছুঁড়ে লাল কার্ড দেখেন আন্তোনিও রুডিগার। তাকে থামিয়ে রাখতে ব্যাক পেতে হচ্ছিল রিয়ালের কোচ ও খেলোয়াড়দের। এমন ম্যাচে শুরুটা ছিল বেশ সাদামাটা। বল দখলে রেখে গোলের সুযোগ খুঁজতে থাকে বার্সেলোনা। সেই সময় রিয়ালকে দেখে মনে হচ্ছিল লক্ষ্যহীন। তৃতীয় মিনিটে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি কুন্দে। একাদশ মিনিটে বড় এক ধাক্কা খায় রিয়াল। চোট পেয়ে মাঠ ছাড়েন ফেরলদ মুদি। এরপর ২৮ মিনিটে পেদ্রির দুর্দান্ত গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রতি আক্রমণে বল পেয়ে ইয়ামাল চলে যান বাইলেনের কাছে। তার ক্রস ঠেকানোর দিকেই ছিল রিয়ালের সবার মনোযোগ। সুযোগ বুঝে স্প্যানিশ ফরওয়ার্ড কাটব্যাকে খুঁজে নেন পেদ্রিকে। অরক্ষিত মিডফিল্ডার গতিময় শটে বল পাঠান জালে। জাপিয়েও কিছু করতে পারেননি কোর্তুয়া। এরপর ৩৫ মিনিটে বল জালে পাঠান জুড বেলিংহ্যাম, কিন্তু তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৪৪ মিনিটে একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। দানি ওলমোর কণা সবাইকে এড়িয়ে মাঠে ফেরে দূরের পোস্টে লেগে। একটুর জন্য ফিরতি বলে নাগাল পাননি ইনিগো মার্তিনেজ। প্রথমার্ধে ৬৩% বল দখলে রেখে গোলের জন্য ৯টি শট নেয় বার্সেলোনা। এর ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়ালের একমাত্র শট ছিল লক্ষ্যভ্রষ্ট। আক্রমণের দ্বার বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতে রদ্রিগোর জায়গায় এমবাপ্পেকে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধেও প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৪৬তম মিনিটে ইয়ামালের শট ফেরান কোর্তোয়া। ২ মিনিট পর রাফিনিয়ার দূরপাল্লার শটও ঠেকান তিনি। ৫৬তম মিনিটে রিয়ালের জোরালো হ্যান্ডবলের আবেদন সাড়া দেননি রেফারি। ভিনিসিয়াসের শট ফেরান বার্সেলোনার গোলরক্ষক। এরপর ৭০ মিনিটে চমৎকার ফ্রি কিকে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। সরাসরি ফ্রি কিকে ফরাসি তারকার এটাই প্রথম গোল। একের পর এক আক্রমণে বার্সেলোনাকে চেপে ধরা রিয়াল এগিয়ে যায় ৭৭ মিনিটে। টানা ৩টি কর্নার পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তৃতীয় কর্নারে হেডে জাল খুঁজে নেয় অরক্ষিত ওহেলিয়া চুয়ামেনি। ৫ মিনিট পর ইয়ামালের দারুণ শট জাপিয়ে ব্যর্থ করে দেন কোর্তোয়া। নষ্ট হয় বার্সেলোনার আরেকটি সুযোগ। ৮৪তম মিনিটে তালগোল পাকিয়ে বিপদ ডেকে আনেন রিয়াল গোলরক্ষক নিজেই। মাঝমাঠ থেকে আসা বল ধরে রুডিগারকে গতিতে পরাস্ত করে এগিয়ে যান ফেররান তরেস। বিপদ দেখে এগিয়ে আসেন কোর্তোয়া, কিন্তু বলের নাগাল পাননি তিনি। ঠান্ডা মাথার শটে ফাঁকা জালে বল পাঠান স্প্যানিশ ফরওয়ার্ড। যোগ করার সময় শেষ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। প্রবল প্রতিবাদ জানায় রিয়ালের খেলোয়াড়রা। VAR মনিটরে দেখে অবশ্য সিদ্ধান্ত পাল্টান রেফারি। ডাইভ দেওয়ায় উল্টো হলুদ কার্ড দেখেন রাফিনিয়া। অতিরিক্ত সময় অনেকটাই পড়ে যায় খেলার গতি। রক্ষণের দিকে বেশি মনোযোগ ছিল দুই দলের। ১০৪ মিনিটে দারুণ একটা সুযোগ পান তরেস, কিন্তু আড়াআড়ি শটে লক্ষ্য রাখতে পারেননি তিনি। এরপর ১০৭ মিনিটে জালে বল পাঠান তরেস, তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। শেষ পর্যন্ত ১১৬ মিনিটে কুন্দের নৈপুণ্যে এগিয়ে যায় বার্সেলোনা। নিজেদের ডিবক্সের একটু বাইরে থেকে ব্রাহিম দিয়াসকে বল বাড়ান লুকা মদ্রিচ। দ্রুত গতিতে ছুটে এসে গতিময় শটে জাল খুঁজে নেন কুন্দে। বাকি সময়টা দারুণ চেষ্টা করে এমবাপ্পে, কিন্তু কোনো মতে তীব্র স্নায়ুচাপে শেষ সময়টুকু কাটিয়ে দিয়ে শিরোপা উচ্ছ্বাসে মাঠ ছাড়ে বার্সেলোনা। চলতি মৌসুমে ৩টি বড় শিরোপার আশা বাঁচিয়ে রেখেছিল বার্সেলোনা। প্রথমটি জিতে নিল তারা। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছিল রিয়াল। কোপা দেল রেতেও শিরোপা জিততে না পারায় তাদের সম্ভাবনা বেঁচে আছে কেবল লা লিগা। সেখানে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে ২ নম্বরে আছে তারা।